হ্যালো বন্ধুরা, ট্যুর ট্রাভেল কম্পাসের আরও একটি নতুন পর্বে আমি প্রগতি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো আমাদের দুদিনের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আজ আমরা ঘুরে দেখব মোহনা, জগন্নাথ মন্দির, দীঘা সায়েন্স সেন্টার, অমরাবতী পার্ক। এর সাথে দুদিনের ট্যুরে খরচ কত হলো তাও থাকছে এই পর্বে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম দিনের ভিডিওর লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। সকাল 7টায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে বিচের ধার দিয়ে যে রাস্তাটি, সেটা দিয়ে সোজা গেলেই মোহনা। মোহনায় পৌঁছতেই নাকে এলো মাছের গন্ধ। সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মাছ নিয়ে যাওয়া ট্রাক। স্কুটি পার্ক করে চলে এলাম মোহনায় বিচে। রোদ ঝলমলে সকালে সমুদ্রের জল চিকচিক করছিল, মনের মধ্যে এক অপূর্ব ভালো লাগা জাগিয়ে তুলছিল। যদিও অনেকটাই সকাল হয়ে গিয়েছিল, তবুও কিন্তু বিচে সেভাবে পর্যটক চোখে পড়েনি। ফাঁকা বিচে আমাদের বাবিও বালি দিয়ে খেলায় মত্ত হয়ে উঠল। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, চাইলে ব্রেকফাস্ট এখানেও করতে পারেন। বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। তবে মাছের যে বড় মার্কেটটি রয়েছে, সেখানে কিন্তু চোখ আটকাবেই। চোখে পড়ল বেশ বড় আকারে ভেটকি, পমফ্রেট, ইলিশ, কাঁকড়ার সমারোহ। প্রায় সব দোকানেই পমফ্রেট, চিংড়ির দেখা মিলল। তার মধ্যে কিছু মাছের সাইজও কিন্তু যথেষ্ট বড়। এখানে আসার জন্য অটো টোটো পেয়ে যাবেন। টোটো রিজার্ভ করে এলে প্রায় 100 টাকা মতো নেবে, তবে দরদাম করে নেবেন। ওল্ড দীঘাতে স্নানের যে জায়গাটি, সেখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। আমরা প্রত্যেকবার এখানেই ব্রেকফাস্ট সারি। বড় আকারের ডাব দিয়ে শরীর ঠান্ডা করার পর গরম লুচি, ঘুগনি, চা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এরই মধ্যে আকাশের মুখ ভার হতে শুরু করলো। চলে এলাম নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে বলে রাখি, গাড়ি বা বাইক নিয়ে এলে মন্দিরের 6 নম্বর গেটে দিয়ে ঢুকবেন। এখানেই কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে, পার্কিং এর কোনো চার্জ নেই। সামনে এগোলেই জুতো ও ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে, এর জন্য কোনো মূল্য লাগবে না। তবে মোবাইল শুধুমাত্র অ্যালাউ আছে মন্দির পরিসরে। ডিএসএলআর, গোপ্রো ইত্যাদি কোনো ক্যামেরাই নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। পুজোর ডালে 1 বা 2 নম্বর গেট, আর এদিকে 6 নম্বর গেটের কাছে পেয়ে যাবেন। মন্দির খোলার সময় ভোর 5টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। সুবিশাল মন্দির, সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তবে মন্দিরের ভিতর ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখানে বলে রাখি, দীঘা আসবেন কি করে। ট্রেন ও বাস দুভাবেই আসা যায়। ট্রেনের সময়সীমা দিয়ে দিলাম। ধর্মতলা, গড়িয়া, বেলঘড়িয়া, বারাসাত সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে দীঘার সরকারি বেসরকারি প্রচুর বাস রয়েছে। তবে উত্তরবঙ্গে যারা থাকেন তাদের জন্য এনবিএসটিসির কিছু ডাইরেক্ট দীঘার বাস চলা শুরু হয়েছে, এগুলিরও সময়সীমা দিয়ে দিলাম। আমাদের পরের গন্তব্য দীঘা সায়েন্স সেন্টার।
এখানকার সময়সীমা সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। টিকিট মূল্য 40 টাকা। তবে এখানে বিভিন্ন রকম বিজ্ঞান সম্পর্কিত শো হয়, সেগুলির টিকিট মূল্য কিন্তু আলাদা। এন্ট্রান্স গেটেই টিকিট মূল্যের বিস্তারিতভাবে লেখা আছে। যেরকম পছন্দ সেই মতো টিকিট কাউন্টার থেকেই টিকিট পেয়ে যাবেন। ঢুকেই বাম দিকে রয়েছে একটি বিশাল আকার কল, যেখান থেকে কন্টিনিউ জল পড়ছে। সামনে থেকে দেখলে মনে হবে এটি একটি আকাশে ভাসমান কল। রয়েছে বাংলা তথা ভারতের বিশিষ্ট বিজ্ঞানীদের প্রতিমূর্তি ও তার সংক্ষিপ্ত জীবনী। এই মিউজিক্যাল বারটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। সি থ্রু হোলের মধ্যে চোখ রাখলে পিছনের এই ক্রিকেটারের যে খণ্ডগুলিকে এক লাইনে দেখা যায়, মনে হবে এক আস্ত একটি মূর্তি। এই ল্যামিনার ওয়াটার ফ্লোটি কিন্তু খুবই ফটোজেনিক স্পট। সকলেই প্রায় এখানে ছবি তুলছেন, আমরাও কিন্তু বাদ যাইনি। এই মাছের যে মডেলটি আছে তার মুখের কাছে গিয়ে ফিসফিস করে কোনো কথা বললে পিছনে রাখা অন্যজন সেই কথা যথেষ্ট স্পষ্টভাবে শুনতে পাবেন। এই যে নারী মূর্তি রয়েছে, এরও মুখের কাছে কথা বললে দূরের যে নারী মূর্তি আছে সেখানে দাঁড়ানো সেই ব্যক্তি এই কথা শুনতে পাবেন। আমরা এই সকল বিষয়গুলি ট্রাই করছিলাম। সমগ্র জায়গাটিতে বিভিন্ন রকমের বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার মডেল রয়েছে, সেগুলি যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে ট্রাই করবেন। ব্যাপারগুলি সত্যিই মজার। ছোটদের জন্য এই জায়গাটি বেশ একটি শিক্ষণীয় সাথে মজার। বইতে শেখানো হয় ফিজিক্সের বিভিন্ন বিষয়, এখানে সামনে থেকে দেখা শেখা যায় বলে ব্যাপারগুলি কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়। এখানে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আসবেন। হোটেলে সমুদ্র স্নানে যেতে হবে, কিন্তু চিন্তার বিষয় আকাশে কালো মেঘের ঘনঘটা। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মাছ ভাজা, ডিমের কারি। এটি হলো হোটেলের রেস্টুরেন্ট, নাম দ্য বাইটস। এনাদের খাবার কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং পরিমাণও যথেষ্ট। দুপুর থেকে শুরু হলো বৃষ্টি, কিন্তু সেটা থামতেই বেরিয়ে পড়লাম বিচের মার্কেটটিতে। তো এখন আমরা এসে পৌঁছেছি ওল্ড দীঘা সংলগ্ন যে বিচ মার্কেটটা আছে সেখানেই। অ্যাকচুয়ালি আজকে এখানকার ওয়েদার খুব খারাপ। ওয়েদার ফোরকাস্টে আগেই দেখেছিলাম যে বৃষ্টি, ঝড় এইসব হওয়ার সম্ভাবনা আছে, তাও একটু মুখে ভয় নিয়ে এসেই ছিলাম। কিন্তু আজকে দুপুরবেলার পর থেকে ওয়েদার একটু খারাপ হয়েছে, বৃষ্টি ঝড় সামান্য হয়েছে। বিকালে উঠে যখন দেখলাম যে একটু বৃষ্টি থেমেছে, তো ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলুন, হোটেলে টাইম কাটাতে, তাই বেরিয়ে পড়েছি। আজকে প্ল্যান ছিল নিউ দীঘাতেই যে কাল বলেছিলাম অমরাবতী পার্ক, ওখানে যাব, কিন্তু যখন তখন বৃষ্টি আসছে, তো রিস্ক নিয়ে ছোট বাচ্চা আছে তাই গেলাম না। আর এই যে মার্কেটটি, এটা যেহেতু অনেকটাই জমজমাট, সেজন্য এখানেই এসেছি। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে কালকের ভিডিওতেও দেখেছেন যে যেরকম মার্কেটটি জমজমাট ছিল, এই ওয়েদারের জন্য সেটাতে কিন্তু ভাটা পড়েছে অনেকটাই। আজ মানুষের ভিড় কিন্তু সেরকম নেই, তাও কিছু পর্যটক আছেন, নিজেদের মতো করে উপভোগ করছেন।
যতক্ষণ না বৃষ্টিটা আসছে আমরাও একটু উপভোগ করে নিই। ডিনারে ছিল রুটি, কষা আলুর দম। বাইরে তখনও অবিরাম বৃষ্টি হচ্ছে। এবার আসি দুজনের দুদিনে সব নিয়ে খরচ কত হলো। এই ছিল আমাদের দুদিনের দীঘা ভ্রমণের গল্প। কাল বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা।